এত ভালো লাগে, যেখানে রাম নাম হবে সেখানে চলে যাবে। তাই এইভাবে মাঝে মাঝে অফিস ছুটি করে, তাতেই করে অফিসের সমস্ত কাজ, অফিসের কাজ ফেলে আসে না, সমস্ত কাজ গুছিয়ে রেখে সে রাম নাম দেখতে যায়, রাম নাম শুনতে যায়। এদিকে তার নামে কমপ্লেন এসছে যে ইনি কাজ ফেলে, সমস্ত কাজ টাজ ফেলে তিনি রাম নাম ছুটতে গেছেন, রাম নাম করতে গেছেন। অফিসের মালিক তখন ক্যামেরা চেক করে দেখছেন বাড়িতে বসে, শুনেছো সিসি ক্যামেরা, এখন তোমার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবো, আমি লন্ডন থাকবো, তুমি কি করছো সারাদিনে সব দেখতে পাবো। হ্যাঁ লাগিয়েছে, বাহ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিসি ক্যামেরা সব ধরা পড়ে যায়, বোঝা গেল। তাই ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কে এবং কিভাবে বা তারা তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। পক্ষান্তরে বলা যায় যে তিনি নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন। তারা মায়া শক্তিতে তখন অন্ধকার রাতে তুষারের মতো বা দিনের আলোর মতো জোনাকি পোকার মতো মনে হতে লাগলো। পাহাড়ের ওপর সঞ্চিত তুষার দিনের আলোর ঝলমল করে, কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না। আবার রাত্রের অন্ধকারে জোনাকি পোকাতেও জল জল দেখতে পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় তাদের কোনো আলোয় দেখা যায় না। তেমনি শ্রীকৃষ্ণের মায়াশক্তির কাছে ব্রহ্মার মায়াশক্তিতে রাত্রির অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোর জোনাকির মতোই মনে হলো। অল্প শক্তিসম্পন্ন কোনো মানুষ যখন প্রচণ্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে চায় বা যায়, তখন অনর্থক তার শক্তিরই ক্ষয় হয়, তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না। ব্রহ্মার মতো মহান পুরুষও শ্রীকৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্য সম্পদ হয়ে উঠলেন। এইভাবে ব্রহ্মা তার নিজের মায়াশক্তি প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন। সংসারে আমরা কি করি, মায়ায় আমি যেরকম বেঁধে আছি আরেকজনকে বাঁধতে চাই, তাই না? কিন্তু ভগবান আগের থেকে বেঁধে রেখেছে সব কিছু, তুমি না চেষ্টা করলেও। বরঞ্চ ব্রহ্মা এই সময়টা তার নাম করতে পারতো না, আমরাও তো তাই, তার নাম না করে আমরা অন্য কিছু করছি। কিন্তু সর্বক্ষণ কীভাবে করবে, রান্না করতে করতে, ঘুমোতে ঘুমোতে, পটি করতে করতে, সব কিছু এভরিথিং করতে করতে তার নাম করা যায়, এটা করা যায়। একে বলা হয়, শাস্ত্রে বলছে অজপা জপ। হাতে মালা নেই, ঠোঁট নড়ছে না, মুখ নড়ছে না, জিভ নড়ছে না, ভেতরে মন নড়ছে, মনটাকে নাড়ি দেয়। মনটা সর্বক্ষণ যার চিন্তা করুক না কেন, পা ব্যথা করছে তো পা টিপে বলো হরে কৃষ্ণ হরে, নিজে হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার দেখবে এ করতে হতে 108টা এখানে হাড় পেয়ে যাবে, 206টি মোট হাড়, কিন্তু টুকরো টুকরো হাড় অসংখ্য, মোট বড় বড় হাড় 206। বোঝা গেল? মাংস ক্ষয়ে গেল, ওই ছোট ছোট হাড়গুলো পচে গেল, এই হাড়গুলো পচে না। এই 206টি হাড় পচবে, কিন্তু ছোট ছোট হাড়গুলো পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বোঝা গেল? তাই আরেকটা জিনিস পচে না কোনটা জানো? আমাদের তুলসী মালা। এই তুলসী মালা যদি ভালো করে আমরা জপতে পারি, যদি ওই হাতে ওই মালা যদি গলায় পরে নিতে পারি, আর যদি কোনো বৈষ্ণবকে দেখেছো প্রয়োজনে পোড়ায় না, গলা দিয়ে মালা খুলবে কী করে, ওই জন্য মাটি দেয়। আমি কি সেই রকম বৈষ্ণব হয়েছি? তাই এখানে দ্বিধা না, আমি বৈষ্ণব না হয়েছে, শাক্ত হয়েছে, কিছু একটা হয়, কিছু একটা হয়। যিনি, তোমার যদি যিশুকে ভালো লাগে, প্রকৃতপক্ষে খ্রিস্টান হয়ে যাবে। যদি কৃষ্ণকে ভালো লাগে, প্রকৃতপক্ষে বৈষ্ণব হয়ে যাবে। মাছ খাবো, মাংস খাবো না, এইসব পেঁয়াজ রসুন খাবো না, এগুলো পরে আসছে, পরের চ্যাপ্টার। খাবে কি না পরের ব্যাপার, আগে তাকে মন দিচ্ছ কিনা দেখতে হবে। তার জন্য আমি সব কিছু ছাড়তে পারবো, দেখতে হবে, তাহলে দেখবে আমি সব ছেড়ে গেছি।
আর যদি ওরকম ভাগবতকারের মতো হয়, ওদের লোকের জন্য, আমার জন্য না। বলে কেন? বলে আমি ভগবান হয়ে গেছি, আমার খেলে দোষ হয় না। তাই আমি ভগবান এটা বলা খুব সহজ, কিন্তু আমি ভগবান হয়ে ওঠা এটা খুব কঠিন। তাই ভগবান হয়ে উঠে কোনো লাভ নেই। কেননা আমাদের তাহলে আয়ু থাকবে 1 বছর, আমাদের প্রত্যেকের আয়ু 1 বছর ছিল। তারপরে ভগবান বাড়ি দিয়েছে। আমাদের সবাই ব্রহ্মা আমাদের হরণ করে নিয়েছিল। যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের ব্রহ্মা তখনই হরণ করেছিল। তাই ওই মাতৃগর্ভে অন্ধকার যুগ 1 বছর। তাই এখানে আজকে রাখি, আবার পরের দিয়ে পড়বো ওখানে। আজকে এখানে বিরাম দিই, নাম করি আজকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে।